একদম সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক খবর পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 6 ফেব্রুয়ারি, 23 আগস্ট, 7 শাবান, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবরের প্রথমেই শিরোনাম: আমরা মরব তাও গাজা ছাড়ব না, বলছেন ফিলিস্তিনিরা। ডোনাল্ড ট্রাম্পের গাজার পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে, সৌদি আরবের কড়া হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় এবার কড়া জবাব ইরানের। গাজার মানুষদের উৎখাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছেন না নেতানিয়াহু। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান চাই, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আবার জ্বলছে বাংলাদেশ, ভাঙচুর মুজিবুরের বাড়ি। ভারত সীমান্তে তৈরি হচ্ছে বিএসএফ। বিভিন্ন স্থানে শেখ মুজিব পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানের নাম ফলক ভাঙচুর। শেখ হাসিনার ভাষণের পর উত্তাল বাংলাদেশ। পুরল বাসভবন থেকে সদন চলল বুলডোজার। আজও শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অব্যাহত। ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণার পর গাজায় ফেরত যাচ্ছেন ফিলিস্তিনি বাসিন্দারা। ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর। 150 জন করে যুদ্ধবন্দী এবার মুক্তি দিল রাশিয়া ইউক্রেন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। এবার বিস্তারিত খবর। প্রথম খবর: আমরা মরব তাও গাজা ছাড়ব না। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য লাগছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে এক বিস্ময়কর পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটির মালিক হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। তারা গাজার উন্নয়ন করবেন। গাজা হবে সারা বিশ্বের মানুষের বাড়ি। তবে কিভাবে এবং কোন কর্তৃত্ব বলে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল হামাসের 15 মাসের গাজা যুদ্ধে 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনিদের একই বার্তা: আমরা মরব তাও গাজা ছাড়ব না। এদিকে গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে, সৌদি আরবের কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনের গাজা দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন। এটি সংঘাত রক্তপাতের জন্ম দেবে। এদিকে গাজার মানুষদের উৎখাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছেন না নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিতে অন্যায় কিছু দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে বুধবার নেতানিয়াহু নিজের এমন অবস্থানের কথা জানালেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কড়া জবাব ইরানের। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য ইহুদিবাদী সরকারের পরিকল্পনার ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে দেশটি। স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন
বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চ বিলাসী পরিকল্পনা উপস্থাপন করেন। ট্রাম্পের এই বিস্ময়কর পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করছে। ট্রাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণার পর এবার গাজায় ফেরত যাচ্ছেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর মালিকানা প্রতিষ্ঠা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ফিলিস্তিনের এই উপত্যকায় নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। ধ্বংসস্তূপের মধ্যে তাদেরকে নিজেদের ঘরবাড়ি খুঁজতে দেখা গেছে। তাদের দাবি, আমরা আমাদের মাতৃভূমিতেই বাঁচব এবং এখানেই মৃত্যুকে বরণ করব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব আরব দেশগুলোর সবকটি দেশ ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আবার জ্বলছে বাংলাদেশ, ভাঙচুর মুজিবরের বাড়ি, ভারত সীমান্তে তৈরি হচ্ছে বিএসএফ। ফের একবার বাংলাদেশে ধরা পড়ল 5ই আগস্টের ছবি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঠিক যেভাবে কট্টরপন্থীদের উল্লাস ধরা পড়েছিল, তেমনভাবে ফের নতুন করে সেই অস্থিরতা দেখা গেল বুধবার। এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িও। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে বুধবার হামলা চালায় হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা। বাড়ি ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় বই। নতুন করে অশান্তি তৈরি হয়েছে সেখানে। আর সেই অশান্তির আঁচ নতুন করে এ দেশ তথা রাজ্যে পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বাংলাদেশে অশান্তির পর থেকে ভারতে ক্রমেই বাড়াছিল অনুপ্রবেশের চেষ্টা। সেই অনুপ্রবেশ রুখতে তৎপর ছিলেন বিএসএফ জওয়ানরা। প্রায় প্রতিদিনই বিএসএফ আধিকারিকরা অনুপ্রবেশ রুখে চলেছেন, কখনো বা পাচারকারীদের প্রচেষ্টা ব্যর্থ করছেন। এখন নতুন করে এই অশান্তির পরিস্থিতি তৈরি হতে সীমান্তগুলিতে আরও সতর্ক বিএসএফ আধিকারিকরা তৈরি হচ্ছেন যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য। অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক রয়েছেন তারা। বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান ও পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানের নাম ফলকও ভাঙচুর করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালেও রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি হলের নাম ফলক ভাঙচুর, ছাত্রী হলে ইটের নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে হাসিনার ভাষণের পর উত্তাল বাংলাদেশ, পুরল বাসভবন সুধা সদন, চলল বুলডোজারও। শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অব্যাহত। বাংলাদেশের রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আজ সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল 7:30টার দিকে বাড়ির যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা যায়। বাড়ির সামনের অংশে 3 তলা পর্যন্ত অনেকটা গুড়িয়ে দেওয়া হয়েছে। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান চাই, বললেন শেহবাজ। প্রায় গত 8 দশক ধরে চলমান কাশ্মীর সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছে। সেই সঙ্গে আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মীরের পূর্বের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শেহবাজ। বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দিয়েছেন শেহবাজ। সেখানে তিনি বলেন, আমরা কাশ্মীর সহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। এবার 150 জন করে যুদ্ধবন্দী মুক্তি দিল রাশিয়া ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়া এবং ইউক্রেন 150 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে।
বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। রুশ সামরিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে 5 ফেব্রুয়ারি কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 150 জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনাদের বেলারুশে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা এবং মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে রাশিয়ায় পৌঁছানোর পর এসব সেনা পুনরায় কাজে যোগ দেবে। এবার শেষ খবরটি, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে বিমানবন্দরের একটি অংশ নির্মাণের কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, বিমানবন্দরের একটি অংশে জ্বালাইয়ের কাজ চলছিল। হঠাৎ আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, তবে তাদের আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।